আজকে আমরা যে কাহিনীটি বলবো সেখানে শুরুতেই আমরা একটি অন্ধকার ঘন জঙ্গল দেখতে পাই। এখানে একটি শিশু কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছিল বা কাউকে ভয় পেয়ে যাচ্ছিল এবং দৃশ্যটি হঠাৎ কেটে যায় এবং এই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া একটি রাস্তায় আমাদের একটি লাল বাস দেখানো হয়। একটু এগোতে এই বাসটি একটি গাছের কারণে ব্লক হয়ে যায়, তাই এই বাসটি অন্য রুটে যাওয়া শুরু করে। সামনে কিছু বিপদ হতে পারে না জেনেই অন্য রুটে চলে যায়। আমরা সেখানে কিছু কঙ্কালও দেখতে পাই এবং সামনের দিকে এগিয়ে যেতেই দেখি একটা গাছ কেটে ফেলেছে সব গাছ। হঠাৎ চারদিকে বিকট শব্দ হলো। বাসে বসা শিশুটি ভয় পেয়ে রাস্তার দিকে তাকালো, কারণ চালককে হঠাৎ বাসটি থামাতে হয়েছিল। সে নিচে নেমে তার সামনে একটি মৃত হরিণ দেখতে পেল এবং তাকে তার জায়গায় বসিয়ে ঘুরিয়ে দিতেই সে হতভম্ব হয়ে গেল। পরের মিনিটে যখন তিনি বাসে উঠলেন তখন আমরা আবার দেখতে পেলাম যে তার পিছনে একজন লোক ছিল। সে বাস চালককে বন্দুকের মুখে নিয়ে আসে এবং তিনি সব শিশুকে হুমকি দিয়ে তাদের আসনে বসতে বলেন। সবাই তার কথা শুনতে পায় এবং হঠাৎ বাসে বসা একটি শিশুর কথা মনে পড়ল, যে সে খবরে এই লোকটির কথা পড়েছিল। সে একজন সিরিয়াল কিলার এবং কয়েকদিন আগে জেল থেকে পালিয়েছে। শুধু তাই নয়, ভীতিকর বিষয় ছিল এই লোকটি শুধুমাত্র কিশোর কিশোরীদের হত্যা করতেন। তিনি একজন সাইকোপ্যাথ বলে দাবি করেন। এই লোকটির মতে এই লোকেরা পা রাখতে পারে, এমনকি তারা তাদের ফোনগুলো জানালা থেকে ছুঁড়ে ফেলতে পারে এবং ড্রাইভার তার বাস চালাতে পারে। এবং গাড়ি চালানোর সময় চালক আরেকটি সাইনবোর্ড মিস করেন, যাতে লেখা ছিল যে তিনি একটি খালি সামরিক অঞ্চলের দিকে যাচ্ছেন। এটি এমন একটি এলাকা যেখানে কয়েক বছর আগে গবেষণা করা হয়েছিল, কিন্তু এখানে এখন কেউ বাস করতো না। সেখানে একটি সুড়ঙ্গ ছিল যেখানে এই সময় প্রচুর আলো জ্বলছিল এবং তারা বাস হঠাৎ এই সুড়ঙ্গে থেমে যায়। তিনি জানতে পারলেন যে বাসের ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং সাইকোপ্যাথ কিলার ভেবেছিল যে চালক তাকে নিয়ে কৌশল খেলছে। এই কারণে তিনি একটি শিশুকে বন্দুকের কাছে নিয়ে যান এবং চালককে নেমে তার সামনে বাসটি মেরামত করতে বলেন। কেউ চালাকি করার চেষ্টা করলে এই শিশুটিকে মেরে ফেলবো। এদিকে হঠাৎ করেই নিভে যায় এই টানেলের আলো। সবাই হঠাৎ ভয় পেয়ে গেল। হঠাৎ তারা এই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ভীতিকর শব্দ শুনতে শুরু করে। ঘাতক ড্রাইভারকে ইশারা করলো, যাও, ওখানে কি আছে। ড্রাইভারও টর্চ হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এই দিকে এগিয়ে যেতে সে একটা ছায়া দেখতে লাগলো। কাছে গিয়ে তিনি জানতে পারলেন যে এটি একটি ভয়ঙ্কর চেহারার দানব। চালক ভয়ে চিৎকার করলে দৈত্য তাকে বুকে চেপে ধরে হত্যা করে। বাসের ভেতরে বসে থাকা লোকজন এসব দেখছিল। খুনিও দ্রুত মেয়েটিকে নিয়ে বাসের ভেতরে চলে আসে এবং এই লোকেরা চিৎকার শুরু করে। হত্যাকারী তাদের চুপ থাকতে বলে যাতে দানব দেখতে বা শুনতে না পারে এবং দ্রুত বাস চালু করার চেষ্টা করে, কিন্তু সেখানে বাসের চাবি ছিল না। এটি তখনও চালকের হাতে ছিল, যাকে দৈত্যটি হত্যা করেছিল। তিনি এই শিশুদের চালকের কাছ থেকে চাবি নেওয়ার কাজ দেন। মেয়েটি চাবি পেতে ভয়ে ড্রাইভারের কাছে যেতেই তাকে দেখে চমকে উঠে সে। তিনি মারা গিয়েছিলেন। মেয়েটা বিশ্বাস করতে পারছিল না, তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো, কিন্তু এটা কান্নার সময় ছিল না। সে সাবধানে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে বাসে ফিরে গেল। বাসে বসেও তার অদ্ভুত অবস্থা। অন্য বাচ্চারা তাকে ড্রাইভার সম্পর্কে জিজ্ঞেস করলে সে না বলে মাথা নাড়ে, কারণ তিনি আর বেঁচে ছিলেন না। একথা শুনে সকল শিশুর মন খারাপ হয়ে গেল। এখানে খুনি রোগী নামের ছেলেটিকে বাস চালু করতে বলে, কিন্তু বাসটি ভেঙে গেছে, কিভাবে শুরু হবে। তিনি তাকে হুমকি দেন যে আমি যদি বাসটি চালু না করেন তবে আমি তাদেরকে মেরে ফেলবো। ছেলেটাও বাকিদের উপর খুব রাগ করে। ভয় না পেয়ে সেই হত্যাকারীর সাথে তর্ক শুরু করে, আর সুযোগ পাওয়া মাত্রই তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় আর সে নিচে পড়ে গেল। তাই রেগে হঠাৎ তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তারপর তার দিকে ইঙ্গিত করে। এটা দেখে সে হাসতে থাকে, কিন্তু সে বলল, তুমি আমাকে মারতে পারবে না। আরে, মারতে অনেক সাহস দরকার, যা আপনি হারাননি। ছেলেটা কিছু করার আগে হঠাৎ বাসের ছাদ থেকে একটা আওয়াজ শুনতে পেল। এই কণ্ঠ সবাইকে ধ্বংস করেছে আর তার কাছ থেকে আবারও বন্দুক কেড়ে নেয়। এখন বাস থেকে আওয়াজও বেড়ে গেছে, যার কারণে সব শিশু ভয় পায় আর রাগে ঘাতক বাস থেকে নেমে যায় আর চিৎকার করতে থাকে, তুমি যেই হও অন্ধকার থেকে বের হও, আমার মুখোমুখি। তিনি এসব বলছিলেন, হঠাৎ তার কথা থেমে গেল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আর আচমকা তার উপর কেউ হামলা চালায়। হামলাকারী তার মাথা বাড়ি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল আর বাসের ভেতর থেকে এটা দেখে চমকে ওঠে শিশুরা। তারা চুপ হয়ে গেল। তারা সেই মানুষটির মাথার প্রাণীটি এবং সেই ভয়ঙ্কর প্রাণীটিকে দৈত্যর হাতে দেখতে পেল। তার হাতে অনেক তাবু ছিল, যা সে এই লোকটির মাথায় আটকে দিয়েছিল। তারা কি করবে বুঝতে পারছিল না। এই মানুষগুলো এখন জীবন বাঁচাতে এই বাসেই থাকার সিদ্ধান্ত নেয়। ততক্ষণ পর্যন্ত তারা তাদের বাসের বাইরে থেকে কোনো অদ্ভুত শব্দ শুনতে পায়নি। বিকট শব্দে বাসের দরজা হঠাৎ খুলে গেল এবং তারা বাসের সিটে সেই দৈত্যের বড় হাত দেখতে পেল। এই দানবটা বাসের ভিতর ঢুকেছিল। এ থেকে বাঁচতে তারা বাসের অন্য দরজা দিয়ে ছুটতে থাকে, কিন্তু এই দরজা খুলল না। তার হাতে টর্চ ছিল। যখন তার মুখ দৈত্যের দিকে চলে যায় তখন সে লক্ষ্য করে যে দানবটি এই আলোকে ভয় পায়।
এই সুযোগ নিয়ে তিনি দৈত্যটিকে আলো থেকে দূরে সরিয়ে রাখেন। ততক্ষণে তাদের বাসের দরজা খুলতেই তারা বাস থেকে নেমে যায়। তার দিকে আলো রেখে তারা আলোর দিকে ছুটতে থাকলো এবং পৌঁছে গেল একটা বাংকারে। এই বাংকারেও একটি ঘর ছিল যার উপরে এই পুরো জায়গার মানচিত্র ছিল। দেখে তারা জানতে পারে এটি একটি সামরিক ঘাঁটি। এটি একটি সামরিক ঘাঁটি হয় তাহলে এখানে একটি আলো এবং একটি নিয়ন্ত্রক পণ্য থাকতে পারে, এটা তারা ভাবলো এবং তারা সেই দৈত্যর থেকে দূরে থাকতে চায়। তবে কোনোভাবে তাদের সেই নিয়ন্ত্রণ প্যানেল চালু করতে হবে যাতে এখানে লাইট জ্বলে এবং দৈত্য তাদের থেকে দূরে থাকে, এবং অবশেষে তারা পালাতে সক্ষম হয়। তারা কন্ট্রোল প্যানেল খুঁজে পায় এবং এটি চালু করার সিদ্ধান্ত নেয়। লাইট রেখে তারা একটি পরিকল্পনা তৈরি করে এবং সেই নিয়ন্ত্রণ প্যানেলটিকে কোথায় নিয়ে যেতে পারে তার চিন্তা করে। নোলান এবং তার সঙ্গী পাওয়ার পয়েন্ট খুঁজতে যাচ্ছিল। এখানে বসে এই তিনজন অদ্ভুতভাবে সময় কাটাচ্ছিলেন। এখন কেউ না, এই দুই ছেলে বলে যে আমাকে ওয়াশরুমে যেতে হবে। অবশেষে সে ভয় পেয়ে যেতে পারেনি, তাই রেগি তার সাথে গেল। রেগি তার সাথে কথা বলার সময় তাকে বিরক্ত করছিল, তাই এখন কুইনি তাকে উত্তর দিচ্ছিল না। অনেক দিন হয়ে গেল। কুইনি যখন তার দিকে ফিরছিল তখন সে অদ্ভুত কিছু দেখলো, তাই অবশেষে তিনি ঘুরে ফিরে দেখলেন যে কুইনি সেখানে নেই, যে তার মন হারিয়েছে। জোরে চিৎকার করে সে এখানে ওখানে রানীকে খুঁজতে লাগে। তার অন্য বন্ধু জানতে পেরেছিল যে কুইনি নিখোঁজ। এই লোকেরা এই পুরো এলাকায় রানীকে খুঁজতে শুরু করে এবং অবশেষে তারা এমন একটি জায়গায় পৌঁছেছিল যেখানে তারা কুইনিকে দেখেছিল। কিন্তু সে সময় কুইনির উপর ছিল একটি দানব, একটি ভয়ঙ্কর দানব যেটি কুইনির ঘাড়ে কামড় দিয়ে তাকে খেয়ে ফেলতে চলেছে। কুইনির অবস্থা এমন ছিল যেন সে অজ্ঞান হয়ে পড়েছে এবং রেগি দৈত্যটিকে একটি আগুন দেখায়, সেটিকে বিভ্রান্ত করে। যদিও তার অন্য বন্ধু রানীকে সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছিল, কুইনি এবং তারা দুজন দ্রুত এখানে এসে পালাতে শুরু করে। রেগে যে তাদের পিছনে নেই তা তারা ভাবে না। আসলে এই দৈত্যটি মেয়েটির হাত থেকে একটি টর্চ ফেলেছিল আর তা পানিতে পড়ে নিভে গেল এবং এখন দৈত্য তাকে আক্রমণ করতে যাচ্ছিল। তবে তার মুখ থেকে অদ্ভুত জিনিস বের হয়ে রেগির মুখে পড়ে এবং এটি রক্ত ছিল। এবং তার বন্ধু অবশেষে জেগে ওঠে এবং রেগিকে দেখে এই মানুষগুলো কিছুই করতে পারে না এবং এই দৈত্য রেগিকে খায় আগে। হঠাৎ এখানে আলো জ্বলে ওঠে, এই কারণে দৈত্য ভয় পেয়ে রেগিকে ছেড়ে চলে গেল এবং এই লোকেরা বুঝতে পারে যে তাদের বন্ধুরা অবশেষে জেনারেটর খুঁজে পেয়েছে। এখানে নোলান এবং তার সঙ্গীরা যারা এই জেনারেটরটি খুঁজে পেয়েছিলেন এবং এটি চালু করতে পেরেছে, কাছে একটা ঘর পেল তারা। সেখানে একটি মৃতদেহ পড়েছিল এবং অনেক ছবি এবং নোট ছিল। এই নোটগুলোতে শুধুমাত্র এর প্রকৃতি সম্পর্কে তথ্য ছিল। মনে হলো কেউ এর প্রকৃতি নিয়ে অনেক গবেষণা করেছে এবং তারপরে যেন তিনি এটিকে মারতে পারবেন না। যাই হোক, এসব পড়া তাদের কথা ছিল না। তাদের কথা ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের হওয়া। সেজন্য যখন তারা ঘুরে দাঁড়ায় তারা দূর থেকে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। দুজনেই ভয় পেয়ে শ্বাস বন্ধ করে দিল, কারণ এটি ভবিষ্যতের দানব হতে পারত। কিন্তু দেখা গেল ওটা দানব নয়, প্রকৃতপক্ষে এটি ছিল তার তিন সঙ্গী, যাকে দেখে খুশি মনে তাদের কাছে গেল। এই সুখ ক্ষণিকের জন্যই ছিল, কারণ পরের মুহূর্তে তারা কুইনির গলায় একটি দাগ দেখতে পান। এটি একটি ক্ষত ছিল, খুব গভীর ক্ষত, যা থেকে রক্ত বের হচ্ছিল। সেই দৈত্যের কামড়ের কারণেই হয়েছিল এই ক্ষতটি। এটা হতে পারে যে এখন কুইনি সংক্রমিত হয় এবং সেই দৈত্যে পরিণত হয়। এবং তাদের একজন বলে যে আমাদের হয়তো কুইনিকে আমাদের সাথে রাখা উচিত হবে না, কিন্তু এই লোকেরা তারা করে না। তারা তাদের সাথে কুইনিকে রাখে কুইনির সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে তথ্য পেতে। তারা একই সময় ঘরে ফিরে যায় যেখানে তারা সেই দানব সম্পর্কে অনেক নোট পেয়েছে। সেখানে অনেক নোট থেকে তারা একটি খাতা তুলে নিয়ে পড়তে শুরু করে। এটি ছিল একটি ছেলের গল্প যিনি তার বোনের সাথে নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করতেন এবং একদিন তারা এই সামরিক ঘাঁটি অন্বেষণ করতে আসে। যে ছেলেটি এই গল্পটি লিখেছে সে ম্যাপ দেখতে থাকলো এবং তাকে পিছনে ফেলে রাখা হয়েছিল। তার বোন এগিয়ে যেতে থাকে আর হঠাৎ করে হতবাক হয়ে গেলেন, যেন সুড়ঙ্গের মধ্যে অদ্ভুত কিছু দেখেছে। তার পিছনে তার বাড়ি দাঁড়িয়ে ছিল, সাথে সাথে তার দিকে তাকালো। অনেক দেরি হয়ে গিয়েছিল। সুড়ঙ্গ থেকে একটা চিৎকার ভেসে এলো। সে ভয় পেয়ে গেল আর তার বোনকে বাঁচানোর বদলে সে জঙ্গলের দিকে ছুটতে লাগলো যাতে সে তার জীবন বাঁচিয়ে এখান থেকে চলে যেতে পারে। এই একই দৃশ্য কিন্তু আমরা সিনেমার শুরুতেই দেখতে পেয়েছি আর এখানে এই ঘটনাটি শেষ হয়ে গেল। এর পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।